আসসালামু আলাইকুম এভরিওয়ান, সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাদামের পিনাট বা চাক্কি রেসিপি। এটা আপনারা যে নামে ডাকুন না কেন, এর স্বাদ ও ফ্লেভার কিন্তু একই। আমরা ছোটোবেলায় কিন্তু অনেকেই খেয়েছি এই বাদামের পিনাট। তো আজকে ভাবলাম যে রেসিপিটি করব, আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরকেও ভালো লাগবে। আমার রেসিপিটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে আমি প্রায় 1 বাটির মতো বাদাম নিয়ে নিয়েছি আর 1 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। বাদামগুলো আগে আমি সুন্দর করে ভেজে নিব। আর অবশ্যই যখন বাদামের পিনাট বানাতে যাবেন বাদামগুলো ভেজে নেবেন কাঠখোলায়, তাহলে না সুন্দর হবে পিনাটটা খেতে। এটা আমি সুন্দর করে আর চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে করে ভেজে নিব সম্পূর্ণ বাদামটা। বাদামটা ভাজা হয়ে গিয়েছে, এটা ভাজতে সময় লেগেছে 4 থেকে 5 মিনিটের মতো। এটা গরম থাকা অবস্থায় এখন আমি উপরে যে খোসাটা ওইটা আমি ছাড়িয়ে নিব। অবশ্যই আপনারা যখন বাদামটা ভাজবেন গরম অবস্থা হাত দিয়ে সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নেবেন। আমি এভাবে সম্পূর্ণ বাদামটা সুন্দর করে পরিষ্কার করে নিব। আপনারা তো দেখেই বুঝতেছেন আমি কিভাবে পরিষ্কার করছি। আর একটা রিকোয়েস্ট, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখুন সম্পূর্ণ বাদামটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন বাদামের পিনাট বানানোর জন্য রেডি। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব চিনি। আর এই পিনাটটা বানানোর জন্য বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, জাস্ট 2টা ইনগ্রিডিয়েন্টস হলে হয়ে যায়, চিনি আর বাদাম, তাহলে হয়ে যায়। আমি হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। আর আজকে আমি পিনাটটা বানাবো গুড় আর চিনি মিক্সড করে, দেখবেন কালারও সুন্দর আসবে আর এর স্বাদ ফ্লেভার দ্বিগুণ বেড়ে যায়। এটা যখন উপরে দেখবেন ফেনা ফেনা হয়ে যাবে তখন বুঝে যাবেন যে চিনিটা সুন্দর মতো আসানো হয়ে গিয়েছে। এখন আমি যে বাদামটা ছিলে রেখেছিলাম ওইটা আমি অ্যাড করে দিলাম চিনির ভিতরে। এখন সুন্দর করে মিক্স করে নিব বাদামের সাথে, চিনির যে ক্যারামেলটা তৈরি করেছিলাম ওইটার সাথে। চুলা আগে থেকে যে তেল ব্রাশ করে রেখেছিলাম, পিনাটটা আমার রেডি। এখন এটা আমি গরম থাকা অবস্থায় ঢেলে নিব। আর অবশ্যই যখন আপনারা বাদামের পিনাট বা চাকি বানাতে যাবেন অবশ্যই গরম থাকা অবস্থায় ঢেলে দিবেন। ঠান্ডা হয়ে গেলে কিন্তু প্যানের ভিতরে পিনাটটা জমাট বেঁধে যাবে। অবশ্যই আপনারা এই কাজটা গরম থাকা অবস্থায় করবেন। তাই একটা আমি চামচের সাহায্যে সুন্দর করে মেলে দিচ্ছি আলতো হাতে। আর এই পিনাট রেসিপিটা কিন্তু খুবই সহজ, তাই অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর অনেক বাচ্চারা আছে পিনাটটা খেতে কিন্তু খুবই পছন্দ করে। এটা যখন হালকা গরম থাকবে জমাট বেঁধে গিয়েছে তখন আমি একটা ছুরির সাহায্যে সুন্দর করে পিস পিস করে কেটে নিব। অবশ্যই আপনারা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেবেন, যে যেমন শেপ করে কাটতে চান। তবে আমি স্কোয়ার করে কাটবো। আমি দেখুন সম্পূর্ণ পিনাটটা কেটে নিয়েছি। দেখতে যতটা না সুন্দর হয়েছে মাশাআল্লাহ খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তাই বলছি আমার রেসিপিটি যদি কোথাও একটুখানি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন। আর যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আপনাদের ফোনে নোটিফিকেশন আকারে চলে যায়। আর এই বাদামের পিনাটটা বাহিরের কিনার থেকে কিন্তু বাসারটা খুবই সুন্দর হয় আর সুস্বাস্থ্যকর, আর খেতে কিন্তু দারুণ লাগে। আপনার এই বাদামের পিনাটটা বানিয়ে সংরক্ষণ করেও খেতে পারেন 1 সপ্তাহ পর্যন্ত। তাই আপনাদের একটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে। আর অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বানাবেন, খেয়ে দেখবেন কেমন হয়েছে আর কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।